হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তা আমার সামনেই দেখতে পাচ্ছেন যে একটা শিউলি বা শেফালি ফুল গাছ। তো এই গাছটাকে আজকে আমি প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপন করার পর কীভাবে পরিচর্যা করবেন সেই বিষয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আগের শর্ট ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন হয়তোবা, সেখানে শেয়ার করেছিলাম যে কিভাবে আমি আমার এই শিউলি গাছটাকে প্রতিস্থাপন করি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চলুন দেখা যাক যে এই গাছটা প্রতিস্থাপন করতে আমাদের কি কি লাগবে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই গাছটাকে এই হাফ ড্রামে প্রতিস্থাপন করব। তো চলুন দেখে নিই যে আমাদের কি কি প্রয়োজন হয়। তো এখানে আমি সব নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বাগানের মাটি নিয়ে নিয়েছি, যে বেলে দোআঁশ মাটিটা থাকে সেটাই। অবশ্যই আপনারা বাগানের মাটিটা নেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে নিয়ে নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু পুরনো গোবর সার নেওয়ার। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গোবর সারগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝুরঝুরা। আপনারা চাইলে এর বদলে ভার্মি কম্পোস্টও নিয়ে নিতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে বালি। যে কনস্ট্রাকশনের বালিগুলো থাকে সেটাই নেওয়ার চেষ্টা করবেন। দেখুন এগুলো হলো মোটা বালি। এবং এখানে রয়েছে সামান্য পরিমাণ কিচেন ওয়েস্ট কম্পোস্ট। আমি এটা গাছের একদম গোড়ায় দিয়ে দিব, যাতে এটা পচে পরবর্তীতে একটা মিশ্র সার হয়ে যায়। এই সারটা কিন্তু যখন পচে মাটির সাথে মিশে যাবে তখন কিন্তু গাছের একটা দারুণ খাবার হয়ে যাবে। এবং এর সাথে আপনারা চাইলে একটু এপসম সল্ট এবং হলুদের গুঁড়া ও ডিমের খোসা গুঁড়া দিয়ে দিতে পারেন। যাদের কাছে এপসম সল্ট না থাকবে তারা এটা স্কিপ করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন যে বাড়িতে ডিমের খোসা থাকলে সেটা অবশ্যই ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। আর সাথে একটু হলুদের গুঁড়া দিবেন, কারণ এখন বর্ষাকাল, মাটিতে প্রচুর পরিমাণে ছত্রাক, পোকামাকড় এবং কেঁচোর উৎপাত বেড়ে যায়, তাই একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিতে পারেন। এতে আপনার গাছটা সুস্থ থাকবে এবং সবল থাকবে। দর্শক বন্ধুরা দেখুন, আমি এই গার্ডেন সয়েলের সাথে কিছুটা পরিমাণ পুরনো গোবর সার দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে পুরনো গোবর সারটা দেওয়ার, কারণ পুরনো গোবর সারের কার্যকারিতা অনেক বেশি। দর্শক বন্ধুরা, তো এখন দিয়ে দিব সামান্য পরিমাণ মোটা বালি। এখন আমি কিচেন ওয়েস্ট কম্পোস্টটা দিব না, সেটা গাছটা লাগানোর পূর্বে আমি গাছের গোড়ায় দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ 1.5 চামচ ডিমের খোসা গুঁড়া। দু চামচই দিয়ে দিলাম। এবং দিয়ে দিব 1 চামচ এপসম সল্ট। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই জানেন যে এপসম সল্টের কতটা কার্যকারিতা। এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দর্শক বন্ধুরা, এখন আমি সমস্ত উপকরণগুলো মিক্স করে নিব। আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে মিক্স করতে। মাটির যদি কোনো দলা বেঁধে থাকে সেটা অবশ্যই আপনারা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন যে মাটি যতটা ঝুরঝুরে হবে
গাছটা কিন্তু আপনার ততটাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গাছের গোড়ায় পানি জমে থাকবে না। দর্শক বন্ধুরা, এই বর্ষায় আপনার প্রতিটা গাছের গোড়ায় ড্রেনেজ সিস্টেম আছে তো? না থাকলে অবশ্যই চেক করে নেবেন, কারণ এই বর্ষায় যদি গাছের গোড়ায় পানি জমে থাকে তাহলে গাছ মারা যায় এবং বিভিন্ন রোগের সম্মুখীন হয়। তো দর্শক বন্ধুরা, গাছটা লাগানোর আগেই আমি এই ফুটোগুলোতে একটু বালি ছড়িয়ে দিব, যাতে করে পানিটা তাড়াতাড়ি লিক না হয়ে যায়। এখন দিয়ে দিব এই কিচেন ওয়েস্ট কম্পোস্টগুলো। আপনারা অবশ্যই এই সময়ই কিচেন ওয়েস্ট কম্পোস্টটা দিয়ে দিবেন। তারপর মাটি চাপা দিলে এটি মাটির সাথে মিশে একটা দুর্দান্ত সার তৈরি হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এখন আমি আমার সমস্ত মিক্স করা মাটিটা এর উপরে দিয়ে চাপা দিয়ে দিব। তো এইভাবেই আমি সমস্ত মাটিগুলো এই ড্রামটিতে ভর্তি করে ফিরে আসছি একটু পর। তো দর্শক বন্ধুরা, এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত গাছটি। তো এটিকে আমি কাঁচির সাহায্যে কাটতে পারছি না, তাই আমি নিয়ে নিয়েছি ব্লেড। তো এটা দিয়ে এখন আমি গাছের যে পলি ব্যাগটা আছে সেটা কেটে গাছটিকে আলাদা করে নিব। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, পলি ব্যাগ থেকে গাছটিকে আলাদা করানোর একটা সহজ উপায়। অবশ্যই দুই ধারে সমানভাবে কেটে নেবেন। এভাবে কেটে নিলে গাছটিকে ছাড়াতে খুবই সহজ হয়ে যায় এবং ইজি মনে হয়। তো আমি গাছটিকে ছাড়িয়ে নিচ্ছি। দেখবেন গাছের শিকড়ে যেন কোনো আঘাত না লাগে। দর্শক বন্ধুরা দেখুন, গাছটি আমার সুন্দরভাবে ছাড়ানো হয়ে গিয়েছে। তো চলুন এখন আমরা এটাকে ফাইনাল প্রতিস্থাপন করি। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এই মিডিয়ার মাঝখানে আমাদের যে বেঁচে থাকা ডিমের খোসা গুঁড়া ছিল সেগুলো আমরা সামান্য পরিমাণে দিয়ে দেব। এতে গাছটা তার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবে এবং গোড়ার দিকটা অবশ্যই একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। তো গাছটাকে এখন আমি বসিয়ে দিব সুন্দরভাবে। গাছটাকে এমনভাবে বসাতে হবে যেন গাছের গোড়াটা মাটির মধ্যে ভালোভাবে বসতে পারে এবং গাছের যে এই সাইডটা এটা যেন টবের উপরে চলে না আসে। এতে করে গাছ লাগানো আপনার দেখতে সুন্দর হবে না। তো আমি যেভাবে বসিয়েছি অবশ্যই সেভাবেই বসাবেন। তো গাছটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। তো এখন আমি চারপাশে মাটি দিয়ে ভরাট করে দিব। তো দর্শক বন্ধুরা, গাছটা আমি ফাইনালি বসিয়ে দিলাম। দেখুন গাছটা দেখতে কেমন লাগছে। তো এখন একটাই কাজ, গাছের গোড়ায় ভরপুর পানি দিয়ে দেব। যে কোনো গাছ লাগানোর পরে অবশ্যই পানি দিয়ে দিতে হবে। এখন আপনারা মন চাইলে উপর দিয়ে একটু গোবর সার দিয়ে দিতে পারেন, এটা অপশনাল। দেখুন দর্শক বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটা মূল্যবান মতামত আমার জন্য অনেকটাই উপকারী, আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো দর্শক বন্ধুরা, গাছটা তো এখন লাগানো হয়ে গিয়েছে।
তো এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে গাছের গোড়ায় যদি কোনো আঘাত লেগে থাকে বা আপনার যদি মনে হয় যে না গাছের গোড়ায় আঘাত লেগেছে, তো সেই জন্য অবশ্যই আপনারা এই অ্যাপসম সল্টটা 2 লিটার পানির সাথে 2 চামচ গুলিয়ে ব্যবহার করতে পারেন। এতে গাছের শক নিয়ন্ত্রণে থাকবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের আমি আবারও বলছি, অ্যাপসম সল্টের কিন্তু অনেক উপকারিতা। কারণ এটি ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণে পাতা কোঁকড়ানো, হলদেটে ভাব, পাতা শুকিয়ে যাওয়া ও গাছের ফল ফুল পাতা ঝরা রোধ করে, এবং এটি কিন্তু গোলাপের জন্য খুবই দারুণ কাজ করে। এই অ্যাপসম সল্ট ফলের মিষ্টতা বাড়ায় ও ফুল ফোটা বৃদ্ধি করে। আপনাদের মাঝে মধ্যে দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাপসম সল্ট ব্যবহার করতে পারেন, কারণ এটি গাছের পাতা সবুজ ও ঘন ও চকচকে করতে সাহায্য করে এবং ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করে। তাই আমরা অবশ্যই 2 লিটার পানির সাথে 2 চামচ অ্যাপসম সল্ট মিশিয়ে দেব। দর্শক বন্ধুরা, এখন আমরা স্প্রে মেশিনটার মুখটা ভালোভাবে লাগিয়ে দেব। দর্শক বন্ধুরা, আমরা এভাবে চাইলে প্রতিটা গাছই স্প্রে করে দিতে পারি। তো আমরা যেহেতু এখন একটা নতুন গাছ প্রতিস্থাপন করেছি, তো চলুন সেটাতে আমরা স্প্রে করে দিই। তো দর্শক বন্ধুরা, এই তো আমি পুরো গাছটাতে ভালোভাবে এই অ্যাপসম সল্ট মিশ্রিত পানিটাকে স্প্রে করে দিচ্ছি। এতে গাছটা আর ঝিমিয়ে পড়বে না, একদম যেমনটা আপনি দেখে কিনেছেন নার্সারি থেকে ঠিক তেমনটাই সতেজ থাকবে। এটি আমরা চাইলে গোড়াও স্প্রে করে দিতে পারি। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমার ভিডিওতে অনেক ভুল থাকতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এইরকম আরও গাছের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে চলে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।